গাছে ওঠে না। যে বাদুড়ি কলম বন্ধ করো ও বৌদি তাড়াতাড়ি বাঁচা। রাধারানী বলছে এই সুযোগে তো বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ও মাই একি একি ঘরে ফিরে যা ও ঠাকুরজি, যদি রাখিতে চাও আপন প্রাণ তবে শোনো ঠাকুরজি, যাওয়ার আগে না এই বনদেবতার কাছে কিছু মানতে করে যাও। তো মাইরা তোমাদের যার যার মনোবাসনা তোমরা জানিয়ে দেবে। হ্যাঁ এই যে এখন কুটিলার মতো মানতে করো, কুটিলার মতো হাত তুলে মাথার উপরে মানতে করো। বলো বলো হে বনদেবতা, হে বনদেবতা, আমার দোহাই, আমার দোহাই, আমার দোহাই, আমার দোহাই, আমার চতুর্দুষ্টির দোহাই, আমার চতুর্দুষ্টির দোহাই, আমায় না ধরে, আমায় না ধরে, ধরতে হলে বউকে ধরো। ওই কথা বলে কুটিলাই একদম উড়ে চলে গেল। ওই যে কথা আছে না, যার ধন তাকে দিয়েই জয় রাধে। এবার জেলিনা বাদিনী চলে গেল। এই যে রাধা গোবিন্দ উঠে এসো। আমার যাইতে ভালো লাগে। জেলিনা চলে গেল, সখীগণ সূর্যের মন্দিরে প্রবেশ করলো। এমন সময় রাধা গোবিন্দ যুগল হয়ে গিয়ে দাঁড়ালো। এবার গোবিন্দকে বলে সখীগণ বলছে এই যে গোবিন্দ শোনো। এবারে যেই না রাধা গোবিন্দ দাঁড়িয়েছে, ও বাবা আজকে দেখি আমরা গোবিন্দ থেকে রাধারানী বড় হয়ে ভগবান এই যে এখানে দাঁড়াও না, উঠে আসলে কেন? এতদিন জানলাম নাম হতে ভক্ত বড়, আজকে প্রমাণ হলো গোবিন্দ থেকে রাধারানী বড়। জয় রাধে। এই যে রাধে ওই সাইডে যাও, গোবিন্দ ছোট হলো প্রমাণ থাকবে। একটু কষ্ট করে নিও গোবিন্দ আজকে, অসুবিধা নেই। কি করবে তুমি লম্বা করে দিয়েছো রাধারানী, আর কি করা যাবে। জয় রাধে। এবার সখীগণ বলছে শোনো গোবিন্দ, আজকে আমরা তোমার ঝুলানোর মধ্যে ঝুলাবো। হ্যাঁ এবার সখীগণ ধরো ধরো। এবার সুন্দর করে ঝুলানো তৈরি করলো। কেমন করে বিচিত্র ঝুলানা করিল রচনা, সুগন্ধি হলো ফুলে গোবিন্দ ঝুলার আগে বাবা এত আগ্রহ। এই যে শোনো গোবিন্দ বলতে এই যে সখীরা তোমরা তো ঝুলবে, এই যে উপোস করেছো না খেয়ে আছো কি না খেয়ে নাই, তাহলে এত আস্তে ঝুলালে হবে, জোরে জোরে ঝুলাও। গোবিন্দ বলে ইশারা করছে এই যে এবার বেশি জোরে ঝুলিও না, পড়ে টরে গেলে ব্যথা পাবে। এবার ভালো করে জোরে জোরে ঝুলাবে। কেমন করে ঝুলাচ্ছে বলে ঝুলো না ঝোলে রাধিকা চমলে দেখি না রোটে আর হাসিয়া হাসিয়া বহু হাসিয়া 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 বহু হাসিয়া
ভালো হয়ে গানটা প্রবেশ করো, যখন আমরা ব্রাহ্মণ পাবো না আমাদের ব্রাহ্মণ বেশি তুমি পুজোটা করে দেবে। এই বলে জটিল এসে ডাকছে, এই মঙ্গলতা, কিরে এখনো পুজো হয়নি? না হয়নি। কেন কেন কেন? আরে হয়নি। এই বটু কি হলো বটু? তোমার গল্প কথা শুনে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। হে ভগবান, এই তাহলে কি করে হবে? বৃন্দা বলছে মাগো মা, আরো এক অভিপ্রায় আছে গর্গমণির শিষ্য জটিলা কহই তারে আনো হয় অবশ্য ওই শুনিয়া ললিতা যায় বিপ্রয় আনিতে এ দাস মাধব যায় পাছেতে পাত। এবার যেই না গোবিন্দের কাছে গিয়েছে বলছে এই যে গোবিন্দ নাও, তাহলে আর দেরি করো না, এবার তুমি তাড়াতাড়ি আমাদের ব্রাহ্মণ বেশে পুজোটা করে দেবে। ও মায়েরা, ব্রাহ্মণ বেশে তো পুজো করবো, তাকে তো ব্রাহ্মণ সাজতে হবে নাকি? না সাজলে কি আর ব্রাহ্মণ পুজো করা হবে? এই যে মায়েরা, তো ব্রাহ্মণের ধুতি কই? এই যে ব্রাহ্মণের ধুতি দাও। জয় রাধে জয় গুরু, হরে কৃষ্ণ। আমার কমিটি বাবাদের পক্ষ থেকে রাধারানীকে বস্ত্র দিয়েছে, গোবিন্দের পরার জন্য ধুতি হিসাবে রানীটাই দিয়েছে। তো এই দান আমি রাধারানী গান গোবিন্দ নাটক গোপাল গুরুদেবের চরণে অর্পণ করে দিলাম, যেন আমার কমিটি বাবাদের আশীর্বাদ করে, এইভাবেই যেন তারা এত সুন্দর বিলাস লাগাতে পারে এবং এত সুন্দর বিলাস লাগিয়ে তারা প্রত্যেকেই রাধা গোবিন্দ যুগল চরণ পেয়ে তারা জন্ম জন্মান্তরে লাগে আমার রাধা গোবিন্দ যুগল চরণ লাভ করে। জয় রাধেশ্যাম, জয় গিরিধারী, জয় রাধা মায়েরা। এই যে বসুন, ও মায়েরা, এই যে মায়েরা, এই যে তোমাদের কিছু করবে না, বসো। এইদিকে মন দাও, ভক্তির জায়গায় মন দাও। রাধা গোবিন্দের চরণে কৃপা থাকলে কারো ক্ষমতা নেই এখানে কিছু করা। দেখুন বাবা, এখানে যদি ব্রাহ্মণ কেউ থাকেন অপরাধ নেবেন না বাবা, কারণ কলিযুগের ব্রাহ্মণ আমি আমার ভজন শুধু চলে জায়গায় এইটা না থাকলে বিশ্বাস করে না ব্রাহ্মণ। এই যে মানিয়েছে তো আমি তাহলে পুজোটা করতে যাবো। হ্যাঁ মানিয়েছে, কিন্তু ব্রাহ্মণ বলো বলো, এখনো পয়সা নেওয়া বাকি আছে। দেখেছো পয়সা ছাড়া ধরা পড়ে যাবে না, কলিযুগের ব্রাহ্মণের পয়সা ছাড়া কোনো প্রমাণ থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধরো ধরো, ছাড়বে না কিন্তু, হ্যাঁ ধরে দেখো ধরে দেখো। ও ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমার কি হলো? ওটা রশি না না পয়সা? এ মা, হ্যাঁ রশি হবে কেন, পয়সা পয়সা। এত চিকন, এই যে দেখেছো মোটা নিলে দোষ দিতে না দিলে চিকন দেখে নিয়েছি। তোমার পয়সার গুণ কত? আমার কয়টার গুণ অনন্ত গুণ, তার গুণ নবগুণ শ্রেষ্ঠ, তার জন্য আর কি চিকন দেখে নিয়েছে, নাহলে একটু বড় সবাই খেতাম। তাই এই বললাম, হ্যাঁ করো। ব্রাহ্মণ আবার ডাকছে, কি হলো? পয়সাটা করতে জানো না? কেন কেন কি হলো? পয়সা কোন দিকে থাকে? ডান দিকে। যে জটিলার চোখ, বাদিয়ে পড়লে ধরা পড়ে যেতাম গো। হ্যাঁ এই যে করলাম, হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ আচ্ছা, তো বলছি দেখো, আমাকে পুঁথি থেকে মন্ত্র করতে হবে, যেহেতু আমি নতুন ব্রাহ্মণ, তার মন্ত্র যদি ভুল বলি দেখি তো আরো গেলাম ধরা পড়ে। তবে পুঁথিটা দেখতে গেলে বুঝলে চোখ চোখ না রেখে ফেলেছে, একটু চশমা ভালো হয়। এই যে চশমা, চশমা আছে? হ্যাঁ সব আছে। বাবা, চশমা আছে। ও ব্রাহ্মণ, ব্রাহ্মণ চশমার উপর দিয়ে কি দেখছো? পরিষ্কার দেখছি, পরিষ্কার। এত সময় দেখছিলাম না, ওই যে নাও। দেখবে দেখবে কত পরিষ্কার দেখছি, দেখো না।
পুজোটা করতেই হবে না? হ্যাঁ পুজো করতে হবে। তাহলে পুজো করতে যাই। হ্যাঁ যাও। লিখিরের নাড়ুর পানির বটল চাহে বাগে বা আরে কৃষ্ণের রূপে বলো চাহে বাজে না। আরে কৃষ্ণের রূপে বলো চাহে বাজে না। কি আমার করে কি দেখছো? ব্রাহ্মণ কি হয়েছে? কোনোদিন দেখোনি নাকি? বলছি কি তোমাদের পুজো দিতে এইটুকু দেরি হবে? এইটুকু কেন কেন? আগে আমায় করা পুজো। আগে আমায় করো ভোজন, আগে আমায় করো ভোজন, আগে আমায় করো ভোজন। কথা পূজন আগে আমায় করা ভোজন। কি হয়েছে? কি? আগে পুজো না আগে ভোজন? দেখুন মা, এখানে না বললে হয় না। অন্তর্জগতে বহির্জগৎ, বহির্জগতে আগে পূজন তারপরে ভোজন, কিন্তু অন্তরে আগে ভোজন তারপরে পূজন। এই যে আগে আমাদের পুজো। আগে তোমাদের পুজো? হ্যাঁ। আচ্ছা বেশ করে দেবো। এই যে পুজো না করলে খেতে দেবে না। না 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 না। আগে পুজো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে আসন পেতে দাও, পুজো করে দিচ্ছি। সবাই বলো ধরে জয় ধরে জয় হরি হরি হরি। হরে কৃষ্ণ। এবার আমি সব পুজো করলাম, আমি প্রত্যেক কিছু নিবেদন করে দিয়েছি। আলতা সিঁদুর শাড়ি বস্ত্র যা যা আছে সব প্রসাদ ফলমূল আমার সূর্যদেব যৎসঙ্গে আমার গোবিন্দের চরণে আমি অর্পণ করে দিয়েছি। এবার তোমরা সবাই পুজো করবে। এবার তোমরা সবাই প্রত্যেকে হাতে হাতে জল নাও। একদম দাঁড়াও তো। দাঁড়াও মাইরা
ওইভাবে হাতে দিলে হবে না, তুমি এইভাবে সবাই বাঁ হাতের উপর ডান হাত নাও, বাঁ হাতের উপর ডান হাত নাও, আর আমি মন্ত্র বলে সবাইকে ছিটিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ বলো, বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, শ্রী বিষ্ণু, নারায়ণ হরে। ছিটাও, ছিটাও, ছিটিয়ে দাও। সবাইকে দাও, সবাইকে দাও। ওইদিকে, 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 পিছন দিকে দাও। এবার সবাই হাত জোড় করো, প্রত্যেকে হাত জোড় করো খালি হাতে, বলো অপবিত্র অপবিত্র, পবিত্র বা সর্ববিধা দর্শনে কুণ্ডলী কাব্য অভ্যন্তর শুচি শুচি, নমঃ শুচি, নমঃ নমঃ শুচি, শুচি, নমঃ নমঃ শুচি, শুচি, নমঃ নমঃ গুরু আশ্রিত হয়েছ, তারা গুরু নাম জপ করো, আর যারা হওনি আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম রাম, হরে হরে। এবার শুনো। অল্প করে নেবে, 3 বার 4 বার দিতে হবে, সেই মতো নেবে, অল্প অল্প করে নাও, বলো এসো সচন্দন বনপুষ্প বিল্লপত্রে পুষ্পাঞ্জলি নমঃ সূর্য দেবতা বলো এসো এসো সচন্দন বনপুষ্প বিল্লপত্রে পুষ্পাঞ্জলি নমঃ গুরুবে। এবার সূর্যদেবকে অঞ্জলি দেবে, ভুল নাও, বলো, বলো নমো নমো জবা কুসুম জবা কুসুম সংকাশ সংকাশ কাশ্যপ্রিয় কাশ্যপ্রিয় মহাদুতি মহাদুতি ভান্তারি ভান্তারি সর্ব সর্ব ভগ্ন ভগ্ন মনোদর্শনী মনোদর্শনী দিবাকর